एवरीवन वेलकम बैक टू माई चैनल शिला क्रोशेट आर्ट। आज के तुम्हादेरके कुरुश दिए खूब सुंदर और सहज भावे क्रोशेट काप होल्डार बानिये देखाबो। एटी सानफ्लावर काप होल्डार। एटा बानानोर जोन्नो एखाने आमी ब्लैक और येलो कालारेर थ्रेड यूज करेछि और एखाने 2.50 mm एर कुरुश यूज करेछि। तो भिडियोटी स्किप ना करे पुरोटा देखते थाको किभाबे बानाय। और भिडियोटी भालो लागले चैनलटिके सबस्क्राइब करे दिओ और भिडियोटीते लाइक कमेंट और शेयर करे दिओ। प्रथमे आमी मैजिक सार्केल बानिये नेब। एरकम भावे एखान थेके निये एटा एरकम भावे टेने आनबो। चेन करब 3 1 2 3 3 चेन करे यार्न ओभार निये एई सार्केलेर मध्य आमी এই তিনটা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 টোটাল আমি এই তিনটা ডাবল ক্রোশেট করে নেব। এই তিনটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে সুতো আছে এটা ধরে টেনে টাইট করে নেব। টাইট করে 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে মানে আমি স্লিপ স্টিচ করে নেব। দিয়ে চেন 3 করব। ইয়ার্ন ওভার নেব। সেম স্টিচে ডাবল ক্রোশেট করব। আবার নেক্সট স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। মানে এভরি স্টিচ আমি 2 2 করে ডাবল ক্রোশেট করে নেব। নেক্সটেও 2 টোটাল আমার 36টা ডাবল ক্রোশেট আসবে। टू टू করে এভরি স্টিচে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। আমি কমপ্লিট করে নিয়েছি পুরোটা। এবার যে 1 2 3 এই থার্ড চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সটে আমি এটা কাঁচি দিয়ে কাট করে নেব। এখানে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। নিয়ে এবার নেক্সটে আমি যে স্টিচ থেকে আমি এখান থেকে আমি করব কুরুশ দেবো। দিয়ে এখানে আমি ইয়েলো কালার স্লিপ নট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব। নিয়ে এখানে চেন 3 করব। 2 3 চেন 3 করে ইয়ার্ন ওভার নিয়ে সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। দিয়ে চেন 5 করব। 1 2 3 4 5 চেন 5 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে যে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 আবার ইয়ার্ন ওভার নেব। নিয়ে এখানে 1 2 2 স্টিচ স্কিপ করব করে থার্ড নম্বর যে স্টিচ আছে থার্ড নম্বর স্টিচের মধ্যে আমি আবার 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 আবার চেন 5 করব। 1 2 3 4 5 চেন 5 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2 এইভাবে আমি পুরো রাউন্ডটা করে কমপ্লিট করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি করে এবারে এখানে যে স্টিচ আছে যে ফার্স্ট স্টিচে এখানে স্লিপ স্টিচ করে পুরোটা কমপ্লিট করে নেব। নিয়ে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি 5 ডাবল ক্রোশেট করব।
1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট করে চেইন 3 করব 1 2 3 3 চেইন করে এই যে স্টিচ আছে যেখানে 5 ডাবল ক্রোশেট কমপ্লিট করেছিলাম এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই সাইডেও আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এবার যে এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপের যে স্টিচ আছে এখানটায়, এই যে স্টিচটা এর মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে আগে যেমন করেছিলাম 5 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট কমপ্লিট করেছি, চেইন 3 করব 1 2 3 3 করে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব। আবার এই সাইডে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5 ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এই যে মাঝে যে স্টিচ আছে, এই যে গ্যাপের এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। এইভাবে আমি পুরোটা করে কমপ্লিট করে নেব, যে পুরো রাউন্ডটা করে। আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে মাঝের স্টিচে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে চেইন 1 করে ব্যাক সাইডে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব। রেডি হয়ে গেছে আমার ক্রোশেট কাপ হোল্ডার, সানফ্লাওয়ার কাপ হোল্ডার।